জিনিস মনে হয় আগামীতে এই দল আবার সবচেয়ে বেশি সংকটে পড়বে, কিন্তু নতুন প্রজন্ম এই দলের হাল ধরার মতো কোনো সাহস নিবে না। কোনো কর্মী রাজপথে আর তাদের জন্য রাস্তায় নামবে না। এই দলের কর্মীদের চাকরি লাগে না, এই দলের কর্মীদের টাকা লাগে না, এই দলের কর্মীদের খাবার লাগে না, এই দলের কর্মীদের ইজ্জত লাগে না, এই দলের কর্মীদের কোনো আত্মসম্মান লাগে না। সব লাগে এই দলের কর্মীদের, নেতাদের কর্মীদের কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। রাস্তায় কুকুর খাবে আমাদের লাশ। আমি বলছি এই জাতি আবার একটা আবেগে পড়বে, আবার একটা ভয়ঙ্কর আবেগে এই জাতির জন্য রক্ত করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোনো বিচার হবে না। আমাদের লাশ যদি কুকুর না খায় আপনারা দেখেন, আর আগামী প্রজন্ম এই দলের জন্য কোনো রিস্ক নেবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন শহীদ নূরে আলম বাংলাদেশের 64 জেলার একটি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি এই জেলায় এই দেশের মানুষের খাদ্যদ্রব্য এবং চাল ডালের প্রতিবাদ করতে গিয়ে তার জীবন দিয়েছেন। এটি আমাদের জন্য কতটা কষ্টের ছিল, যারা এইখানে ছিল সে আন্দোলনে একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে। পাখির মতো চেয়ারম্যান তার সঙ্গ নিয়ে গুলি করে তাকে হত্যা করেছে আমাদের হাতের উপর। কি নির্মম ছিল। আমি সেদিন সাদা গেঞ্জি পরে এসেছি, আমার গেঞ্জিটা রক্তে ভরা ছিল, আমার পায়ে গুলি লেগেছে, আমার সহযোদ্ধাদের মাথায় গুলি লেগেছে, অনেকে কানা হয়েছে, অনেকে লুলা হয়েছে, অনেকে জীবন দিয়েছে। তার মধ্যে শহীদ নূরে আলম এবং আব্দুর রহিম ছিল অন্যতম। এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশে কফিনের আন্দোলন সংগ্রাম হয়েছে। 2022 সালে এই শহীদ নূরে আলমের হত্যাকে কেন্দ্র করে আন্দোলন আরও তুঙ্গার হয়। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে সবাই এই বিষয়টিকে জানেন। আমরা সরকার গঠন করেছি, আমাদের আইনমন্ত্রী আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাদের ভূমিকা কি আমি জানি না, এই দলের ভূমিকা কি আমি জানি না। তবে আমি একটা জিনিস দেখেছি, তাদেরকে পদোন্নতি করা হয়েছে, তার নামে মামলা থাকা সত্ত্বেও কিভাবে সে পদোন্নতি পায়। আর এই যখনই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি বারবার চলে আসে, তখনই তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়। এই নাটক আর এই দেশের জনগণ বা এই দলের কর্মীরা কতক্ষণ দেখবে আমি জানি না। আমার একটা জিনিস মনে হয় আগামীতে এই দল আবার সবচেয়ে বেশি সংকটে পড়বে, কিন্তু নতুন প্রজন্ম এই দলের হাল ধরার মতো কোনো সাহস নিবে না। কোনো কর্মী রাজপথে আর তাদের জন্য রাস্তায় নামবে না। আমরা দেখতে পেয়েছি তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে কিভাবে লাঞ্ছনা, কিভাবে অপমান, কিভাবে উপেক্ষা করা হচ্ছে। এই দলের কর্মীদের চাকরি লাগে না, এই দলের কর্মীদের টাকা লাগে না, এই দলের কর্মীদের খাবার লাগে না, এই দলের কর্মীদের ইজ্জত লাগে না, এই দলের কর্মীদের কোনো আত্মসম্মান লাগে না। সব লাগে এই দলের কর্মীদের, নেতাদের কর্মীদের কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। আমরা দেখতে পেয়েছি এই জেলার ছাত্র দলের সবচেয়ে গৌরবময় ছাত্রনেতা শহীদ নূরে আলমের জীবনের বিনিময়ে হলেও কিছু হয়নি। বাংলাদেশের 64টা জেলার একটি জেলা দ্বীপ জেলা বলা, সেই জেলার ছাত্র দলের প্রেসিডেন্টকে এইভাবে কুকুরের মতো গুলি করে মারা হয়েছে। তার কি হয়েছে? তাদেরকে যেভাবে মারা হয়েছে, তাদের সন্ত্রাসীদের কি হয়েছে? কিছুই হয়নি। তারা এসি রুমে থেকে এখনো চাকরি করে, তারা এখনো সর্বোচ্চ নিরাপত্তায় আছে। আমাদের নেতাদের সুপারিশে তার পদোন্নতি হয়। আমরা কি বলবো, কার কাছে বিচার চাবো? আমরা কি এখনো বিরোধী দল? এই দেশের জনগণও জানে, এই জেলার তৃণমূল পর্যায়ের কর্মীরাও জানে তারা কি করছে। 5 তারিখের পর থেকে কি করছে তারা, তাদের কি করণীয়, ভবিষ্যতে তারা কি করবে সেটা আপনারাই দেখবেন, আপনারাই বলেন। তাদের ভূমিকা আপনারা কি দেখছেন? তাদের ভূমিকা আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা বলেন তাদের কি ভূমিকা দেখছেন? তারা বোলা কলেজ থেকে শুরু করে বোলা জেলার সব জায়গা থেকে তারা এই তৃণমূল পর্যায়ের কর্মীর জন্য কি করছে এই দেশের সকল জনগণ জানে। আমি সেই বিষয়, কিন্তু আমার দলে হাইকমান্ড কি করছে আমি সেই প্রশ্ন, এই বিষয়টা হাইকমান্ড জানে। এই বিএনপির প্রথম অধিবেশনে সালাউদ্দিন সাহেবের এই বিষয় নিয়ে কথা বলা উচিত ছিল, আইনমন্ত্রীর এই বিষয় নিয়ে কথা বলা উচিত ছিল। আইনমন্ত্রী কি পার্লামেন্টে আজকে কথা বলছে? শহীদ নূরে আলম কে? ছাত্র দল একটি জেলার প্রেসিডেন্ট, 64টা জেলার একজন প্রেসিডেন্ট হলে 64 ব্যক্তির মধ্যে সে একজন। তার মধ্যে প্রেসিডেন্টকে মূল্যায়ন করতে পারতেছে না এই যে এই বিএনপি। তা আমার মতো তৃণমূল পর্যায়ের কর্মীর কি হবে? রাস্তায় কুকুর খাবে আমাদের লাশ। আমি বলছি এই জাতি আবার একটা আবেগে পড়বে, আবার একটা ভয়ঙ্কর আবেগে এই জাতির জন্য রক্ত করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোনো বিচার হবে না। আমাদের লাশ যদি কুকুর না খায় আপনারা দেখেন,
আর আগামী প্রজন্ম এই দলের জন্য কোনো রিস্ক নেবে না। আবেগ দিয়ে দল চলে না, এটা সত্য কথা। বিবেক দিয়ে দল চলে, কিন্তু আমাদের নেতারা তার প্রমাণ দিচ্ছে।